বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট, কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রমজান আলী। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুটে নিল একটি চক্র। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন রমজান আলী। বিচার চেয়ে কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তিনি। এই ব্যাপারে উত্তরা উত্তর থানায় রমজান আলী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। গত ২৫শে জানুয়ারি সীমার সঙ্গে রমজান আলীর পারিবারিকভাবে বিয়ের কথা হয়। তারপর থেকেই সীমা তার বাসায় আসে এবং একসঙ্গে ঘোরাফেরা করেন। রমজান আলী ও সীমার বাসা রাজধানীর উত্তরা ১৪ নং সেক্টরে ২১ নং রোডে। অভিযোগের বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারিতে সীমা ও তার বোন আমেনা রমজান আলীর নিকট থেকে বাবার মামলা মীমাংসার কথা বলে ১,৭০,০০০ টাকা নেয়। কিছুদিন পর সীমা রমজান আলীর বাসা থেকে নতুন বউয়ের জন্য কেনা স্বর্ণের চেইন, কানের দুল, নাকের ফুল ও একটি আংটি সহ স্বর্ণের সবকটি গয়না নিয়ে বান্ধবীকে দেখাবে বলে নিয়ে যায়। ১ মার্চ চায়ের দোকানদার হৃদয় সুনামিয়া নামের এক ব্যক্তির হাত ধরে পালিয়ে যায় সীমা। সীমার ভাই মুবারক রমজানকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। রমজানের জন্য তার বোন পালিয়ে গেছে বলে সামনে পেলেই জানে মেরে ফেলবে এমন হুমকি দেয় তিনি। মার্চের ৬ তারিখ সকালে সীমার বড় বোন পারবিন রমজানকে ফোনের মাধ্যমে জানায় সীমাকে পাওয়া গেছে এবং রমজানের সঙ্গেই বিয়ে দিবে। গত মার্চের ৭ তারিখে সীমার দুই বোন পারবিন ও আমেনা, সীমার বড় ভাই মুবারক এবং সীমার বাবা জয়দর, এই ৪ জন মিলে সন্ধ্যার দিকে রমজানের বাসায় আসে। তার হাতের মোবাইল ফোনটি সহ দেয়ালে ২টি ছবি যা তারা নিয়ে যায় এবং যাওয়ার আগে বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করে। হাতের পায়ের ঘাড়ের রগ কেটে দিবে, এক কথায় প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। মার্চের ৩১ তারিখে রমজান আলী ফেসবুকে একটি পোস্টে নিজের মনের কথা লিখে, যার ফলে ৩রা এপ্রিল সকালে তার মেজ ভাই জুবায়ের রমজান আলীর বাসায় এসে দরজা ভাঙার চেষ্টা করে। জুবায়ের আরও কিছু লোক সাথে করে নিয়ে আসে। রমজান আলী ৯৯৯-এ কল করে তাদের হাত থেকে রক্ষা পায়। রমজান আলী বলেন, আমি সরকারের নিকট দাবি জানাচ্ছি, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া চক্রটির কাছ থেকে আমার মালপত্র এবং টাকা যেন ফেরত পাই। সরকার যেন সেই ব্যবস্থাই করেন। আর আমি তাদের বিচারও দাবি করছি। আমার টাকা ও মালামাল ফেরত না পাওয়া পর্যন্ত এবং ওদের বিচার না হওয়া পর্যন্ত আমি প্রেস ক্লাবের সামনেই পড়ে থাকব। প্রয়োজনে এখানেই মৃত্যুবরণ করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাকে যেখানে পাবে সেখানে আমাকে মেরে ফেলবে। এই মেয়ের ভাই আর মেয়ের ভাইয়ের বন্ধু বান্ধব এগুলো আমার কাছে সবাই আমার ফোন ছবি নিয়ে আমাকে খুঁজতে থাকে। আমাকে এখন একটি নাম্বার থেকে ফোন দিচ্ছে যে তুই রেডি থাক, তোকে যেখানে পাবো সেখান থেকে তোকে মেরে ফেলবো। এখন আমি দেশবাসী জনগণের কাছে এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিচার চাচ্ছি। আমি এই জিনিসটার জন্য সঠিক বিচার পাই, এই সঠিক বিচার পাই। আমি এই জিনিসটার জন্য আমি কাপড় পরে আসছি। আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে, যার জন্য আমি রেডি হয়ে আছি। এখন আমি কি করব আমি নিজেও বুঝতেছি না। আমি সুইসাইড করব নাকি আমার যেখানে আমার পুরা শরীর, আমার পুরা কন্ডিশন, আমি কোনো কিছু এখন আমি রক্ষা পাচ্ছি না যে কি করব। এখন আমি পুরো বাধ্য হয়ে আমি এই জায়গায় অবস্থান নিচ্ছি। আমি বাঁচার জন্য আমি এই জায়গায় অবস্থান নিচ্ছি, দেশবাসীকে জানানোর জন্য যে আমার সাথে বিবাহ নামে আমার সাথে প্রতারণা করেছে এই মেয়েটির নাম হচ্ছে সীমা আক্তার।